হেয়ার, মেকআপ এবং স্কিনের ওপরে বিভিন্ন কোর্সেস। এবার স্বপ্ন করে নিন নিজের হাতের মুঠোয়। SBM এ রয়েছে কলকাতার ভবানীপুরের হাজরা মোড়ে। করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার আমি আমাদের ছবির কথায় আসি, মন ছুঁই। আমি ভীষণ লাকি ফিল করছি, আমি ভীষণ লাকি আফটার বৌমাদা যেভাবে কথা বললো, যিশুদা যেভাবে বললো, সৌরভ আমার বন্ধু ও এসেছিল, সবার সাপোর্ট পেলাম আমরা। শুধু এর জন্য আমি নিজেকে লাকি বলছি না, আমি স্বপন সাহার একটা ছবি করছি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু আমি 90s কিড, তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি স্বপন সাহার ছবি দেখে, স্বপন সাহা পরিচালিত ছবি দেখে। তো আমি স্বপ্ন দেখেছি, যখনই হিরো হওয়ার স্বপ্ন দেখেছি ছোট থেকে, আমি ভেবেছি আমি স্বপন সাহার ছবিতে হিরো হবো, অভিনয় করবো। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে, আমি স্বপন সাহা স্যারের সাথে কাজ করতে চলেছি। এবং আমি একটা মানুষের কথা বলতেই চাই, মনোজিৎ দা, যার কাছ থেকে সবার প্রথম আমার, এই তো মনোজিৎ দা এখানেই আছে, থ্যাংক ইউ দাদা। সবার প্রথম মনোজিৎ দার কাছ থেকেই আমার কাছে ফোনটা গেছিল এই ছবিটার জন্য, তাই মনোজিৎ দাকে থ্যাংক ইউ। হ্যাঁ, মনোজিৎ দা আমার কাছে ফোন এসেছিল, আমি বুঝতে পারছিলাম না যে কোন স্বপন সাহা স্যার। তো আমি তারপর তাদের থেকে জিজ্ঞাসাই করে ফেলি যে উনি কি লেজেন্ডারি স্বপন সাহা স্যারের? বললো হ্যাঁ। তো আমি ইমিডিয়েটলি আই গট এক্সাইটেড। এবং তারপরে যখন শুনতে পারি যে আশা ভোসলে ম্যামের গান আছে, জুবিন গার্গ স্যারের গান আছে, এবং বিশ্বাস করবে না যে যেদিনকে আশা ভোসলে ম্যাম মারা যান, তখন আমার খুব কষ্ট হয়েছিল যে এই স্বপ্নটা আর পূরণ হবে না কোনোদিন, যে আমার ওনার কোনো গানে আমি লিখতে দেবো। কিন্তু অদ্ভুতভাবে সেই স্বপ্নটা মিলিয়ে যাবে এই সিনেমার মাধ্যমে, কারণ ওনার গান আছে এবং যেটি উনি মারা যাওয়ার কিছু মাস আগে রেকর্ড করেছিলেন, এবং সেই গানে সম্ভবত আমি লিপসিং করবো, সম্ভবত না, আমি একটু করছি সব ঠিক থাকলে। তো আমি মানে পুরো প্যাকেজটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাকে ভাবার জন্য মেকার্সদের, ডিরেক্টরকে এবং সবার কাছে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আজকের প্রজন্মের ডিরেক্টরদের সঙ্গে তুমি ব্রিফিং সেশনে যাও, স্বপন বাবুর সঙ্গে বসে কি মনে হলো, তার সঙ্গে কথা বলে বা চিত্রনাট্য করতে বা আলোচনা করতে? এখনও আমার ওটা বসা হয়নি স্যারের সাথে, আমাদের স্ক্রিপ্ট রিডিং এখনো হবে। উনি গল্প শুনেছি, স্যারের সাথে কথা বলেছি। আমার মনে হয় এটা আমার জন্য একটা স্কুলিং হবে, যে স্যারকে সামনে থেকে দেখবো যে স্যার কীভাবে ডিরেক্ট করছেন এবং স্যারের ডিরেকশনে কাজ করা, এটা আমার জন্য একটা ভীষণ শিক্ষণীয় একটা চ্যাপ্টার হয়ে থাকবে। একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হলো, তার মানে হতে চলেছে আর কি, তো সেটা নিয়ে কি বলবো? খুবই মানে আমি যেদিনকে মিটিংটা গেছিলাম, আমাকে একটু বলা হয়, এবং আমি ভাবছি ও মাই গড, এটা হতেও পারে, মানে এরকমভাবে আমি আশা করছি লেজেন্ড, আনাদার লেজেন্ড। এবং তার গাওয়া গানে আমি লিপ দেবো, এবং সেই গানগুলো আমি শুনেছি, ভীষণ সুন্দর একটা 90s মেলোডি আছে এবং একটা অদ্ভুত নস্টালজিয়া আছে। তো সব মিলিয়ে আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য প্রজেক্ট। ছবি দেখেছো? অফকোর্স দেখেছি, মানে ওনার এমএলএ ফাটাকে অল দোজ ফিল্মস অবভিয়াসলি দেখেছি। মানে কে দেখেনি? আর ওনার ফিল্মের কিছু ডায়লগস আজও গ্রামে গঞ্জে গেলে আমি আমার সিনিয়র অ্যাক্টার্সদের মুখে শুনি, অ্যাক্টার্সদের শুনি যে ওদেরকে এখনও ওই ডায়লগগুলো বলতে বলা হয়, এখনও ওই গানগুলো তারা গান। তো উনি তো মঞ্চস্থ অনুরোধ করব মাননীয় শ্রী ঋতুব্রত ভট্টাচার্য।